তোমাদের এই সমাজের অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, বিগ্রহ এগুলি সব বন্ধ হয়ে যাবে যদি তোমরা আল্লাহর বিধান মেনে নাও। এই বিপ্লবের ডাক দিলেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিপ্লবের ডাকে একদল মানুষ সাড়া দিল, যাদের হৃদয়ে বিপ্লবের আগুন আছে, যাদের মস্তিষ্কে যুক্তিবোধ আছে। তারা বুঝতে পারলো, হ্যাঁ, এই পচা সমাজ ভাঙতে হবে, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করতে হবে। সেই সমাজ বিনির্মাণ করার জন্য এক বিপ্লব লাগবে, সেই বিপ্লবের জন্য একটা নেতা লাগবে। সেই নেতা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই বিপ্লবের জন্য একটা মূল মন্ত্র লাগবে, সেই মন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন অন্ধকার রাতে একটা আলো প্রদীপ জ্বালানো হয়, তখন চতুর্দিকে পতঙ্গগুলি এসে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে। তারা জানে আমি মারা যাব, তবুও তারা আগুনে ঝাঁপ দেয়। বিপ্লবের অগ্নিশিখা ঠিক তেমনি, যাদের হৃদয়ে বিপ্লবের আগুন জ্বলে, তারা এই বিপ্লবের অগ্নিশিখা দেখে চতুর্দিক থেকে ছুটে আসে, পঙ্গপালের মতন সেই বিপ্লবে ঝাঁপ দেয় তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে আহ্বানে সাড়া দিয়ে সে আরবের একদল মানুষ তার ডাকে সাড়া দিলেন, সেই বিপ্লবে শামিল হলেন। তাদেরকে নিয়ে অত্যাচার নির্যাতন তিনি সহ্য করলেন, ভয়াবহ অত্যাচার নির্যাতনের মুখে পড়লেন। কিন্তু যারা বিপ্লবী তারা জানে কোন অত্যাচার, কোন নির্যাতন আমাদেরকে দমাতে পারবে না। গতকালকে ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় ৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এটা কিন্তু কোন নতুন খবর না, এটা আমাদেরকে অবাক করার মতন চিত্তাকর্ষক কোন সংবাদ নয়। কারণ এই ঘটনাটা প্রত্যেক দিনই ঘটছে। সেখানে এই যুদ্ধে ইতিমধ্যে ১ লাখের উপরে কিন্তু মুসলমানকে হত্যা করা হয়েছে এবং বহু ফিলিস্তিনি বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গাতে পালিয়ে গেছে। যুদ্ধ শুরু থেকে এই এখন পর্যন্ত গাজার জনসংখ্যা 10% কমে গেছে। কাজেই এটা কিন্তু নতুন কিছু না, প্রতিদিনের সংবাদ। তবুও আমি একটু সামনে আনলাম গতকালকের যে ঘটনাটা, স্পেসিফিক যে ঘটনাটা, সেটা হলো মধ্য গাজার একটা হাসপাতালের সামনে কিছু নারী শিশু তারা চিকিৎসা নেওয়ার জন্য এবং তারা অপুষ্টিতে ভুগছে। তো এই কারণে তারা কিছু সাপ্লিমেন্টারি ফুড খাবারের জন্য তারা লাইন দিয়ে দাঁড়িয়েছে। সেই লাইন দিয়ে দাঁড়ানো অবস্থায় একটা ড্রোন হামলা হলো, সাথে সাথে সেখানে 15 জন মারা গেল। তারা সেখানে এসেছিল খাবার নিতে, কারণ ওখানকার শিশুরা চরম অপুষ্টিতে ভুগছে। তাদের চেহারা দেখলে বুঝবেন, তাদের ছবিগুলি দেখলে বুঝবেন কি ভয়াবহ অপুষ্টিতে তারা ভুগছে। খাবার নিতে গিয়ে খাবারের পরিবর্তে গুলি খাচ্ছে। গুলি খেয়ে যত অসুস্থতা ছিল, এক বুলেটে তার সমস্ত অসুস্থতা শেষ। আর সে অসুস্থ হবে না। এই অসুস্থ সমাজ ছেড়ে, এই অসুস্থ দুনিয়া ছেড়ে সে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। আখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, বলা হচ্ছে এরা হামাস সন্ত্রাসী, এই বলে তাদেরকে হত্যা করছে। আপনি চিন্তা করেন, তারা যখন টার্গেট করেছে ইরানের এলিট সেনা অফিসার, পরমাণু বিজ্ঞানী, তাদেরকে তারা 2000 কিলোমিটার দূর থেকে টার্গেট করে তাদের বেডরুমে হামলা চালিয়েছে। তাহলে তারা চাইলে তাদের ঘরের মধ্যে হামাস এই 2 বছর ধরে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে হামাসদের প্রত্যেকটা হামাস সদস্যকে তারা হত্যা করতে পারতো না? বলেন পারতো কিনা? তারা 1 লক্ষ মানুষকে হত্যা করেছে, তারা হামাস নির্মূল করতে পারতো না? না, তারা করবে না। আসলে এটা তাদের একটা অজুহাত। চাই খুঁজেন আসলে হামাস বলতে কিছু খুঁজে পাবেন কিনা, তাদের একটা অজুহাত। তারা হামাসের অজুহাতে সাধারণ মানুষকে সেখানে হত্যাযজ্ঞ চালাচ্ছে। কেন? কারণ তারা আসলে সেখানে কোনো মুসলমানকে রাখবে না। 10 জন 20 জনকে যদি হত্যা করা যায়, তাহলে বাকি তাদেরকে দেখে আরো 10 জন 20 জন পালাবে। ব্যাস, সেখানে একটা মুসলমানকে তারা আসলে রাখবে না। এই জন্য তারা দিনের পর দিন পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করছে। এটা নিত্যদিনের সংবাদ, প্রতিদিনের সংবাদ। সারা পৃথিবীতে মুসলমানরা কি করছে? মুসলমানদের দিকে তাকিয়ে লাভ নাই, তাকিয়ে লাভ নাই। পৃথিবীতে যে কোনো জায়গায় ইহুদিদের উপর যদি হামলা করা হয়, যদি তাদের উপর নির্যাতন করা হয়, তাহলে তাদের অভিভাবক রাষ্ট্র আছে ইসরায়েল। হিন্দুদের উপরে হামলা করা হলে তাদের অভিভাবক রাষ্ট্র আছে ভারত। খ্রিস্টানদের উপর হামলা করা হলে তাদের অভিভাবক রাষ্ট্র আছে আমেরিকা।
বৌদ্ধদের উপর হামলা করা হলে তাদের অভিভাবক রাষ্ট্র আছে চীন। কাজেই সবার অভিভাবক রাষ্ট্র আছে, কিন্তু মুসলমানদের কোনো অভিভাবক রাষ্ট্র নেই। এই কারণে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা যায়। ইসরায়েল মোটামুটি ছক এঁকে ফেলেছে, সমস্ত মধ্যপ্রাচ্য তারা দখলে নেবে। একটা থ্রেট ছিল ইরান, তাকে কাবু করে ফেলেছে। তবুও ইরানকে তারা হয়তোবা ইরানকে সম্পূর্ণ বিনাশ করবে না, জিগিয়ে রাখবে। কেন? কারণ মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি দ্বন্দ্বটা তো রাখতে হবে, তাহলে তো ওদের সুবিধা। এই জন্য তারা কিন্তু ইরানকে একেবারে নিঃশেষ করবে না। ইরানকে মাঝে মধ্যে কাবু করবে, যখন মনে করবে আমার জন্য থ্রেট, তখন কিছু বোম্বিং করে তাদেরকে একটু কাবু করবে। আবার তারা আবার শক্তি অর্জন করবে, আবার কাবু করবে। যখন দেখবে যে পারমাণবিক বোমা বানায় ফেলবে, তখন আবার এরকম হামলা চালাবে, কিন্তু নিঃশেষ করবে। মধ্যপ্রাচ্য তারা গিলে খাবে, পরিকল্পনা হয়ে গেছে। সারা পৃথিবীতে এখন আমেরিকা ইসরায়েলের আধিপত্য। এখন আমাদের দেশ নিয়ে আমাদের চিন্তা করতে হবে, মুসলিম জাতি নিয়ে চিন্তা করতে হবে। আমাদের রাষ্ট্র, এখানেও 92% মানুষ মুসলমান, এখানেও একটা বিরাট সংখ্যক মানুষ ইসলাম চায়। তারা চায় যে ইসলাম, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর কোরআনের শাসন, কোরআনের আইন এটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক। এটা মানুষ চায় না? বাংলাদেশের মানুষ চায়। কাজেই এই তথ্য, এই সংবাদ ওদের কাছে আছে, বাংলাদেশ টার্গেটের মধ্যে আছে। তারা সুযোগ খুঁজছে কিভাবে বাংলাদেশে ঢুকবে। তারা শুধু মধ্যপ্রাচ্য নিয়ে চিন্তা করে না, তারা সারা পৃথিবী নিয়ে চিন্তা করে। আপনারা জানেন সারা পৃথিবীতে আমেরিকার 750 সামরিক ঘাঁটি আছে। আফ্রিকাতে আছে, ইউরোপে আছে, এরপরে আপনার ওশেনিয়াতে আছে। সারা পৃথিবীতে ছড়ানো প্রত্যেক মহাদেশে তাদের ঘাঁটি আছে। আমাদের এই যে অঞ্চল, ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ এশিয়া, এই অঞ্চলে তাদের সামরিক ঘাঁটি নাই। ভারতে নাই, চায়নাতে নাই, পাকিস্তানে নাই, বাংলাদেশে নাই, মিয়ানমারে নাই। এই অঞ্চলটাতে আসলে আমেরিকার কোনো সামরিক ঘাঁটি নাই। কিন্তু এই অঞ্চল তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এই অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়াইছে ভারত, মাথা উঁচু করে দাঁড়াইছে চীন। এবারে বিশেষত চীন তাদের একটা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র, বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী এবং সামরিক ভাবেও প্রতিদ্বন্দ্বী। আদর্শিক ভাবেও তারা যেহেতু সমাজতন্ত্র, ওরা গণতন্ত্র, কাজেই একটা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। এই অঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য একখণ্ড মাটি তাদের দরকার, সেটা তারা বাছাই করেছে বাংলাদেশ। কারণ এদিকে একটা রাষ্ট্রকে একটা ভূখণ্ডকে বাছাই করতে গেলে, সেখানে ভারী ভারী অস্ত্র আনতে গেলে সমুদ্র বন্দর লাগে। তো সেই সমুদ্র বন্দর বাংলাদেশের সাথে আছে, নেপাল ভুটানের সাথে নাই। আর মিয়ানমারে বাছাই করার সুযোগ নাই, কারণ মিয়ানমার খুব অস্থিতিশীল একটা রাষ্ট্র। এই জন্য তারা বাছাই করছে বাংলাদেশ। আরামসে একটা এখানে ঘাঁটি করতে পারলে এই অঞ্চলে চোখ রাঙানি দেওয়া যাবে, শাসানি দেওয়া যাবে, বঙ্গোপসাগরের উপরে আধিপত্য বিস্তার করা যাবে। তো কাজে আমাদের জন্য কিন্তু একটা অশনি সংকেত। এখন নিজেদেরকে নিয়ে ভাবতে হবে। এবার আমাদের দেশের কি অবস্থা? আমাদের দেশে একটা অভ্যুত্থান হয়েছে, স্বৈরাচারী একটি শক্তিকে পতন ঘটানোর জন্য একটা বিপ্লব হয়েছে। বিপ্লব মানে হচ্ছে একটা আমূল পরিবর্তন। তো সেই আমূল পরিবর্তনটা এখনো আসেনি আমাদের সমাজে। আধুনিক যুগের বিপ্লবের কথা যদি বলি, তাহলে রাজনৈতিক বিপ্লবের মধ্যে একটা বিপ্লব হচ্ছে ফরাসি বিপ্লব। আপনারা নিশ্চয়ই এই ফরাসি বিপ্লবের ঘটনা প্রবাহ সম্পর্কে আপনাদের কম বেশি ধারণা আছে। এই ফরাসি বিপ্লবে কি হয়েছিল? ফরাসি বিপ্লবে সেখানে রাজতন্ত্রের পতন ঘটেছে। তাহলে একটা ব্যবস্থা, সরকার ব্যবস্থার পরিবর্তন ঘটে, সেখানে গণতন্ত্রের উন্মেষ ঘটে। সেখানে ছিল রাজতন্ত্র, এসেছে গণতন্ত্র। এজন্য এটাকে বলা হচ্ছে বিপ্লব। আপনি রাশিয়াতে যে রুশ বিপ্লব হয়েছে, রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব, অক্টোবরের বিপ্লব, বিভিন্ন নামে ডাকা হয়। সেই রুশ বিপ্লবের ঘটনাটা কি ছিল? সেখানে রাশিয়ার জারতন্ত্রের পতন ঘটেছে, সেখানে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে। তাহলে খেয়াল করেন, একটা বিপ্লব মানে একটা ব্যবস্থার পরিবর্তন। আমাদের দেশে যে বিপ্লবটা হলো, সেই বিপ্লবে আমূল পরিবর্তন হয়নি। খুব দ্রুত একটা সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো পরিবর্তন চলমান, কিছু সংস্কার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু গণতন্ত্র ভেঙে দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা এখানে এসেছে? নতুন কোন জীবন ব্যবস্থা না, আসে নাই। সে আগের যে গণতন্ত্র, আবার সেই গণতন্ত্র। এখন আবার সামনে শুনতেছি নির্বাচন হবে। তো নির্বাচন হলে আবার কি, আগে সেই পুরনো রাজনৈতিক দল যারা এই তো পূর্বে ক্ষমতা প্র্যাকটিস করেছে,
এ ধরনের একটা রাজনৈতিক দল আবার আসবে, আবার সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতির চর্চা হবে, আবার রাজনৈতিক সহিংসতা হবে, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার ফ্যাসিবাদের জন্ম হবে। তাহলে বিপ্লব হলো কোথায়? তাহলে বিপ্লব হলো কোথায়? না, বিপ্লব হয়নি আসলে। হ্যাঁ, বিপ্লবের একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই বিপ্লব কতটুকু সেটা ভবিষ্যৎ সময় বলে দেবে। পরিবর্তন দেখে বোঝা যাবে আসলে সেটা বিপ্লব নাকি একটা অভ্যুত্থান। এটা সরকারের পরিবর্তন। একেবারে বলতে গেলে প্রায় প্রতিদিনের ঘটনা, প্রায় প্রতি সপ্তাহের ঘটনা, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো মবের শিকার হয়ে মানুষ মারা যাচ্ছে। এই যে মুরাদনগরে গত কয়েকদিন আগে সেখানে 3 জন মানুষকে হত্যা করা হয়েছে, মব সন্ত্রাসের শিকার 3 জন মানুষকে হত্যা করা হয়েছে। তাদের এই ভুল ছিল, এই অন্যায় ছিল, সেগুলি পরের কথা, কিন্তু সেগুলি আইন দেখবে। কিন্তু না, মনে হচ্ছে রাষ্ট্রে কোনো আইন নেই, কোনো আদালত নেই, তাদেরকে পিটিয়ে 3 জনকে হত্যা করা হলো। কথাটা বোঝাইতে পারলাম কিনা? তো দেশের পরিস্থিতি কিন্তু ভালো নয়। এখন রাজনৈতিক দলগুলি মানুষকে বোঝাচ্ছে এই পরিস্থিতি ঠিক করার জন্য আসলে লাগবে একটা নির্বাচন। এই জন্য তারা নির্বাচনের দাবিতে মাঠে নামছে। কেউ কেউ বলছে না, দেশকে যদি স্থিতিশীল করতে হয়, ফ্যাসিবাদ মুক্ত করতে হয়, তাহলে কি করা লাগবে? সংস্কার লাগবে। তো যেই সংস্কার, যে ধরনের সংস্কারের কাঠামো তৈরি করা হয়েছে, সেই সংস্কারগুলি ঘুরে ফিরে সেই গণতন্ত্র, সেই আপনার ওই এক এক জায়গা থেকে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ধার করা এক একটা ব্যবস্থা আনা হচ্ছে। তাদেরকে দেখে দেখে সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আমরা কি করতেছি? তাদেরকে দেখে দেখে অনুকরণ করে আমরাও চিন্তা করতেছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমরা করব। তাদের কোন কোন দেশে পিআর সিস্টেমে নির্বাচন হয়, আমরা বলতেছি না, আমাদের পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। তাতে কি হবে? তাতে কি হবে? তাতে কি চুরি বন্ধ হবে? তাতে কি দুর্নীতি বন্ধ হবে? তাতে কি ডাকাতি বন্ধ হবে? তাতে কি সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ হবে? না, বন্ধ হবে না, বন্ধ হবে না, বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন যদি পরিবর্তন আনতে হয়, তাহলে আমাদের কথা হচ্ছে কোন সংস্কার নয়, কোন নির্বাচন নয়, পরিবর্তনের জন্য এখন লাগবে একটা গণবিপ্লব। একটা গণবিপ্লব সৃষ্টি করতে হবে। বিপ্লব ছাড়া পরিবর্তন সম্ভব নয়। তাহলে সেই বিপ্লব কিভাবে সৃষ্টি করতে হবে? কিসের ভিত্তিতে বিপ্লব হবে? সেই বিপ্লবের মন্ত্র আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সেই বিপ্লবের মন্ত্র। খেয়াল করেন, বিপ্লব আমরা দেখব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লব দেখব। আমরা এই বর্তমান সমাজের অন্যান্য বিপ্লবের কথা আমি বলেছি, আমি ফরাসি বিপ্লবের কথা বলেছি, রুশ বিপ্লবের কথা বলেছি। মানব জাতির ইতিহাসের সবচাইতে বড় বিপ্লব ঘটিয়েছেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় বিপ্লব কেউ ঘটাতে পারে নাই। এত বড় বিপ্লবী নেতা আর পৃথিবীতে কোনোদিন আসে নাই। তিনি কি বিপ্লব ঘটালেন খেয়াল করেন। তিনি যেই সমাজে আসলেন, সেই সমাজে চলতো অন্যায়, অবিচার, অশান্তি, জুলুম, যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত, মারামারি, কাটাকাটি, অন্যায়, অশান্তি। সেখানে প্রতারণা চলতো, মিথ্যা চলতো, নারীদের উপর অত্যাচার করা হতো, নারী নির্যাতন চলতো, ধর্ষণ চলতো, ব্যভিচার চলতো। সেই সমাজে তিনি জন্মগ্রহণ করলেন। সেই সমাজকে তিনি দেখলেন এই সমাজ কোনো মনুষ্য সমাজ নয়। এই সমাজ একেবারে পশুর সমাজ। এই সমাজ একেবারে নষ্ট হয়ে গেছে। তিনি চেষ্টা করতে লাগলেন সমাজ পরিবর্তনের। এখন আল্লাহ রাব্বুল আলামিন বিপ্লবের একটা মহামন্ত্র দিলেন। সেই মন্ত্র নিয়ে তিনি শুরু করলেন বিপ্লবের আহ্বান। তিনি মানুষদেরকে ডেকে বললেন, হে মানব জাতি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানি না। তোমাদের এই সমাজের অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, বিগ্রহ এগুলি সব বন্ধ হয়ে যাবে যদি তোমরা আল্লাহর বিধান মেনে নাও। এই বিপ্লবের ডাক দিলেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিপ্লবের ডাকে একদল মানুষ সাড়া দিল, যাদের হৃদয়ে বিপ্লবের আগুন আছে, যাদের মস্তিষ্কে যুক্তিবোধ আছে। তারা বুঝতে পারলো, হ্যাঁ, এই পচা সমাজ ভাঙতে হবে, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করতে হবে। সেই সমাজ বিনির্মাণ করার জন্য এক বিপ্লব লাগবে। সেই বিপ্লবের জন্য একটা নেতা লাগবে। সেই নেতা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
সেই বিপ্লবের জন্য একটা মূল মন্ত্র লাগবে। সেই মন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন অন্ধকার রাতে একটা আলো প্রদীপ জ্বালানো হয়, তখন চতুর্দিকে পতঙ্গগুলি এসে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে। তারা জানে আমি মারা যাব, তবুও তারা আগুনে ঝাঁপ দেয়। বিপ্লবের অগ্নিশিখা ঠিক তেমনি, যাদের হৃদয়ে বিপ্লবের আগুন জ্বলে, তারা এই বিপ্লবের অগ্নিশিখা দেখে চতুর্দিক থেকে ছুটে আসে, পঙ্গপালের মতন সেই বিপ্লবে ঝাঁপ দেয় তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে আহ্বানে সাড়া দিয়ে সে আরবের একদল মানুষ তার ডাকে সাড়া দিলেন, সেই বিপ্লবে শামিল হলেন। তাদেরকে নিয়ে অত্যাচার নির্যাতন তিনি সহ্য করলেন, ভয়াবহ অত্যাচার নির্যাতনের মুখে পড়লেন। কিন্তু যারা বিপ্লবী তারা জানে কোন অত্যাচার, কোন নির্যাতন আমাদেরকে দমাতে পারবে না। তো যুগে যুগে বিপ্লবীদের হৃদয়ে সেই আগুন থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিপ্লবে যারা সাড়া দিলেন, তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন মদিনাতে। মক্কার মানুষজন তাদের প্রচন্ড বিরোধিতা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নাখোশ হলেন। আল্লাহ আরেকটা ভূখণ্ড ঠিক করলেন, যাও মদিনাতে যাও, মদিনার মানুষের হৃদয় আমি উন্মুক্ত করে দিব, বিপ্লব তারা ঘটাবে। রাসূলুল্লাহ তার কিছু আসহাবকে নিয়ে চলে গেলেন মদিনাতে। এইবার মদিনার মানুষজনের হৃদয় আল্লাহ উন্মুক্ত করে দিলেন। মদিনার মানুষজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব বুঝতে পারলেন, তারা তাকে নেতা হিসেবে মেনে নিল। এবার রাসূলুল্লাহ তাদেরকে নিয়ে মদিনা সনদ গঠন করলেন। মদিনা সনদের ভিত্তিতে মদিনার অন্যান্য যে প্রায় 11টা গোত্র ছিল, তাদেরকে নিয়ে তিনি ঐক্যবদ্ধ করলেন, করে কিছু সার্বজনীন কিছু নিয়ম নীতির উপরে একটা রাষ্ট্র কাঠামো, একটা লিখিত সংবিধান দাঁড় করালেন। পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটা লিখিত সংবিধান, মদিনা সনদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড় করালেন। শুরু হলো এই নতুন বিপ্লবের একটা ভূখণ্ড তিনি পেলেন। নতুন বিপ্লবের স্ফুলিঙ্গ চতুর্দিকে ছড়িয়ে পড়লো। পরবর্তী 10 বছরের ইতিহাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘরে ঘুমান নাই, তিনি নেমে পড়লেন ময়দানে। তিনি জিহাদ এবং কেতালের মাধ্যমে 32 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়াতে 77টা যুদ্ধের মাধ্যমে, অভিযানের মাধ্যমে তিনি আল্লাহ সত্য দিন কায়েম করলেন। বিপ্লবের এই আগুন ছড়িয়ে দিলেন সমগ্র আরবে, জাজিরাতুল আরবে এই বিপ্লবের পতাকা উড্ডীন হলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাতির হাতে এই পতাকা তুলে দিয়ে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। কেন সেই বিপ্লব সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিপ্লব, সেই কথাটা বলতে হবে। খেয়াল করেন রাসূলুল্লাহ সেই সমাজের কি পরিবর্তন দিলেন। এক নাম্বার, ওই সমাজ ছিল গোত্রতান্ত্রিক একটা ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত একটা সমাজ। সেই সমাজ তিনি ভেঙে দিলেন, সেই রাজনৈতিক সিস্টেম ভেঙে দিলেন। ভেঙে দিয়ে একক খেলাফতের উপরে তিনি একটা সমাজ গঠন করলেন। বিরাট একটা ভূখণ্ড দাঁড় করালেন। একক উম্মাহ, এক জাতি, এক নেতা, এক আল্লাহ, এক রাসূল, এক কিতাবের উপরে এই যে একটা চেতনা, এক কাবলার উপরে, এই একটা চেতনার উপরে দাঁড় করালেন এক অখণ্ড জাতি, এক শক্তিশালী দুর্বিনীত বিজয়ী এক জাতির তিনি জন্ম দিলেন। তারা ছিল পরস্পর দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, কিন্তু তারা হয়ে গেল ভাই। পরিবর্তনগুলি খেয়াল করেন, তারা করত চুরি ডাকাতি, কিন্তু তারা হয়ে গেল পুত পবিত্র। তারা খাইতো মদ, কিন্তু তারা মদ বাদ দিয়ে দিল। তাদের সমস্ত নেশা বাদ দিল, তাদের নেশা হয়ে গেল যুদ্ধ, আল্লাহর দ্বীন কায়েমের জিহাদ। পরিবর্তনগুলি খেয়াল করেন, যেই সমাজে চুরি ডাকাতি ছিল নিত্যদিনের ঘটনা, সেই সমাজে আদালতে বছরের পর বছর কোনো মামলা আসতো না। সেই সমাজে রাস্তায় মানুষ স্বর্ণালঙ্কার ফেলে রেখে দিলেও তারপরে আবার সেই পথিক এসে খুঁজে পেত, সেটা হারাতো না কোনো জিনিস। যখনই আজান হতো মসজিদে, তখন স্বর্ণের দোকানগুলি খোলা রেখে দোকানদার চলে যেত মসজিদে সালাহ কায়েম করতে, কিন্তু সেখানে কোনো পাহারাদার থাকা লাগতো না। কি এক সমাজ তিনি উপহার দিলেন। একদিকে অন্যায় ছিল, সে অন্যায়কে ভেঙে দিয়ে তিনি ন্যায় প্রতিষ্ঠা করলেন। অশান্তি ছিল, তিনি শান্তি প্রতিষ্ঠা করলেন। অনৈক্য ছিল, তিনি ঐক্য প্রতিষ্ঠা করলেন। তারা কারো কথা শুনতো না, তিনি আনুগত্য প্রতিষ্ঠা করলেন। খেয়াল করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিপ্লব, এই বিপ্লবে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হলো, অর্থনৈতিক সিস্টেমের পরিবর্তন হলো, সামরিক ব্যবস্থাপনার পরিবর্তন হলো, বিচার ব্যবস্থার পরিবর্তন হলো, নতুন আইন প্রণীত হলো। এক কথায়
একেবারে টপ টু বটম যারা নেতা ছিল তারা হয়ে গেল সাধারণ মানুষ। যারা সাধারণ মানুষ, অবহেলিত, নিগৃহীত, সেই সমাজের কৃতদাস ছিল, তারা আসলো নেতৃত্বের জায়গাতে, নেতৃত্বের আসনে। যেই ধর্ম ব্যবসা ছিল, সেই ধর্ম ব্যবসায়ী ওই সমাজের কথিত আলেমরা হয়ে গেল জাহেল, আবু জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে টপ টু বটম একটা পরিবর্তন আনলেন, এটাকে বলা হচ্ছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিপ্লব। এবং আমার রাসূল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান বিপ্লবী নেতা। সেই বিপ্লবী নেতার অনুসারী হয়ে আমরা সারা পৃথিবীতে অন্যান্য জাতির হাতের মায়ের খাই, লাথি খাই, ঝাঁটা খাই, আখিরাতে গিয়ে কেমনে রাসূলুল্লাহর সামনে আমরা দাঁড়াবো? কি কথা বলবো? কেমনে পরিচয় দিব আমি আপনার উম্মত ছিলাম? না, রাসূলুল্লাহ সেটা মানবেন না। কেন নেবেন? তিনি বলবেন, আমি কোন মায়ের খাওয়া জাতির নেতা নই, আমি কোন ভিক্ষুক জাতির নেতা নই, আমি তো সেই জাতির নেতা যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে উত্থান ঘটানো হয়েছে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে। তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আমি তো সেই জাতির নেতা যারা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, যাদের অভিভাবক হবেন আল্লাহ রাব্বুল আলামিন, যাদের আদর্শ হবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিপ্লবী মহাপুরুষ। কিন্তু আজকে আমরা কি শুরু করলাম? আমরা বহু ভাগে বিভক্ত হলাম। আমরা ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করলাম। আমরা নানা ধরনের দল উপদলে বিভক্ত হয়েছি। আমরা শিয়া, সুন্নি, হানাফি, হাম্বলি, শাফিঈ, মালিকি, নানা ধরনের মাযহাবগত, আকীদাগত ফারাক আমরা করেছি। আমরা তরিকাগতভাবে মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, চিশতিয়া, নানা ধরনের তরিকাতে বিভক্ত হয়েছি। আমরা দলগতভাবে নানা ধরনের দলে বিভক্ত হয়েছি। এত দলে বিভক্ত হয়ে আমরা হয়ে গেছি দুর্বল। এখন আমরা মায়ের খাই। বিশ্বের দিকে তাকান, পৃথিবীর সমস্ত জাতি আমাদেরকে ফুটবলের মতন লাথি মারছে, লাথি মারছে। আপনি কি জানেন ফিলিস্তিনের, শুধু ফিলিস্তিনে মুসলমানদের সংখ্যা কত জানেন? যারা ফিলিস্তিনে বসবাস করে এবং যারা ফিলিস্তিন থেকে বিভিন্ন জায়গাতে পালিয়ে গিয়েছে, তাদের সংখ্যা 1.5 কোটি। অর্থাৎ তারা ফিলিস্তিনের নাগরিক, তাদের সংখ্যা হলো 1.5 কোটি। আর ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা হলো 72 লক্ষ। তাহলে শুধু ফিলিস্তিনেই মুসলমানদের সংখ্যা বেশি, ফিলিস্তিনি মুসলমানদের সংখ্যা ইহুদিদের চেয়ে বেশি। যদি মধ্যপ্রাচ্যের কথা বলেন, মধ্যপ্রাচ্যে সেখানে প্রায় 50 কোটি মুসলমান। সারা পৃথিবীর কথা বলেন, 180 কোটি, প্রায় এখন 200 কোটি মুসলমান। আর সারা পৃথিবী ইহুদিদের সংখ্যা 2 কোটিরও কম। সেই ইহুদিদের হাতে আমরা মার খাচ্ছি, আমরা হিন্দুদের হাতে মার খাচ্ছি, আমরা খ্রিস্টানদের হাতে মার খাচ্ছি, আমরা বৌদ্ধদের হাতে মার খাচ্ছি, আমরা ছোট বড় সব জাতির হাতে আমরা মার খাচ্ছি। এখন এই জায়গা থেকে যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে আবারও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল মন্ত্র, যে বিপ্লবের মন্ত্র, সেই মন্ত্রে দীক্ষিত হয়ে আবার নতুন একটা গণবিপ্লব ঘটাতে হবে। বিপ্লব ছাড়া এই সমাজ পাল্টাবে না। কোন রাজনীতি দিয়ে, কোন ভোটাভুটি দিয়ে, কোন সংস্কার দিয়ে এই সমাজ পাল্টানো সম্ভব নয়। এই সমাজের টপ টু বটম আগাগোড়া একটা পরিবর্তন লাগবে। সেই বিপ্লবের ডাক দিয়েছে হিজবুত তাওহীদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি এক মহান বিপ্লবের ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে আবার সেই সূত্র বুঝিয়ে দিয়েছেন। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী, মহামান্য ইমামুজ্জামান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই বিপ্লবের মূল মন্ত্র বুঝিয়ে দিয়েছেন। তিনি মানুষদেরকে ডেকেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার দিকে তিনি মানুষদেরকে আহ্বান করেছেন। একদল বিপ্লবী মানুষ তার ডাকে সাড়া দিয়ে তার হাতে ঐক্যবদ্ধ হয়েছে, বায়াত নিয়েছে। তাদের হাতে তিনি বিপ্লবের মশাল তুলে দিয়ে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন। এখন আমাদের মাননীয় ইমাম, আল্লাহর মনোনীত ইমাম, আল্লাহর মনোনীত নেতা, বিপ্লবের জন্য লাগে একজন নেতা।
যুগে যুগে বিপ্লব ঘটানোর জন্য একজন শক্তিশালী নেতৃত্ব লেগেছে। প্রত্যেকটা বিপ্লবের পেছনে শক্তিশালী নেতৃত্ব লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিপ্লবী নেতা দান করেছেন। আমাদের মাননীয় ইমাম বিপ্লবের ডাক দিয়েছেন। সেই বিপ্লবের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যেই পরিবর্তনটা ঘটাতে হবে সেটা হচ্ছে সার্বভৌমত্বের পরিবর্তন। কিসের পরিবর্তন? সার্বভৌমত্বের পরিবর্তন। অর্থাৎ আমাদের সমাজ এখন দাঁড়িয়ে আছে গণতন্ত্রের উপরে। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। জনগণের সার্বভৌমত্ব, জনগণ যাদেরকে ভোট দেবে তারা সংসদে গিয়ে ইচ্ছা মতো আইন পাশ করতে পারবে। কখনো তত্ত্বাবধায়ক সরকার ল্যাং মারে ফেলে দেবে, কখন ইচ্ছা হইলে আবার তত্ত্বাবধায়ক সরকার আনবে। কথাটা বুঝাইতে পারলাম? ইচ্ছা হইলে সংবিধানের একটা আইন পরিবর্তন করে ফেলবে সংশোধনীর মাধ্যমে, আবার ইচ্ছা হইলে আরেকটা নতুন আইন ঢুকিয়ে দেবে তাদের স্বার্থ মোতাবেক। কথাটা বুঝাইতে পারলাম? এই হচ্ছে আপনাদের গণতন্ত্রের সংবিধান। এরপরে আবার আরেক পক্ষ এসে বলবে যে না, ওই সংবিধানই বাদ, নতুন করে সংবিধান পুনর্লিখন হতে হবে। ওই সংবিধান দিয়ে ফ্যাসিবাদ তৈরি হয়, কাজেই নতুন করে সংবিধান পুনর্লিখন হতে হবে। তার মানে বোঝা যাচ্ছে মানুষের তৈরি এই সংবিধানের মধ্যে ভুল ত্রুটি অহরহ আছে বলেই বারবার সংশোধন করা লাগছে, পরিবর্তন করা লাগছে, পরিমার্জন করা লাগছে। তার মানে এটা মানতে হবে যে আপনাদের এই সংবিধানে ভুল আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে যেই সংবিধান দিয়েছেন তিনি শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তিনি বলে দিয়েছেন ইহা এমন একটা কিতাব যেখানে কোনো সন্দেহ নাই। কথাটা বোঝাইতে পারলাম? যেখানে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, কোনো ধরনের ডাউট নাই, কোনো সন্দেহ নাই, এমন একটা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে দিয়েছেন। আজ পর্যন্ত যার একটা বর্ণ পরিবর্তন করার প্রয়োজন পড়ে নাই। কিয়ামত পর্যন্ত যার একটা শব্দ পরিবর্তন করার প্রয়োজন পড়বে না। কেন? কারণ এটা ঐশী গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা। কাজেই সংবিধান তো এমন হতে হবে কোন স্বার্থান্বেষী মহল এসে তার মধ্যে যেন ছুরি ঘুরাইতে না পারে, কলম ঘুরাইতে না পারে। কথাটা কি বুঝাইতে পারলাম? অতীতের ধর্মগ্রন্থগুলি ওই সমস্ত ধর্মের ধর্ম ব্যবসায়ীরা সেগুলি পরিবর্তন করে ফেলেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ সংবিধানে যেন কেউ পরিবর্তন করতে না পারে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তাহলে প্রথম পরিবর্তনটা করতে হবে সার্বভৌমত্বের পরিবর্তন। কথাটা কি বুঝাইতে পারলাম? অর্থাৎ আমরা ভোট দিয়ে আমরা সংসদে পাঠাই আইন প্রণেতাদেরকে, তারা এবার আইন প্রণয়ন করে না। আইন দাতা তো হবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি যদি নিজেকে মুসলিম বলে দাবি করি তাহলে আইন হবে কার? আইন দাতা হবেন আল্লাহ, বিধানদাতা হবেন আল্লাহ, সার্বভৌম কর্তৃত্বের মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন। কথাটা পরিষ্কার হলো? যদি এটা আমরা বিশ্বাস না করি, যদি আমরা এই কথাকে প্রত্যাখ্যান করি, তাহলে আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন সূরা মাইদার 44 নম্বর আয়াতে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার নাযিল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না তারা কাফের। তাহলে আমি আর মুসলিম বলে দাবি করতে পারবো না। কিন্তু এই কথাটাকে আমাদের মন মগজ থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা আর এই কথাটা বুঝতে পারছি না। এই আয়াতগুলি গোপন করে রাখা হয়েছে, জনগণকে বোঝানো হচ্ছে না। জনগণকে বোঝানো হচ্ছে এখানে ভোট দাও, এখানে ভোট দাও, তুমি জান্নাতের টিকিট পেয়ে গেছো। জনগণকে বোঝানো হচ্ছে ভাই রাজনীতি এগুলা ইসলামের বিষয় না। তুমি মসজিদে যাও, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আর রাজনীতি করার জন্য আমাদের দল করো, এটা রাষ্ট্রের বিষয়, এটা সমাজের বিষয়, এটা ধর্মের বিষয়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাষ্ট্রনায়ক। কি ছিলেন? রাষ্ট্রনায়ক। তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান। তিনি কোরআনের ডাইরেকশন মোতাবেক তিনি যুদ্ধ পরিচালনা করেছেন। তিনি ছিলেন বিচার বিভাগের প্রধান। তিনি কোরআনের ডাইরেকশন মোতাবেক বিচার করেছেন। তিনি কোরআনের আইন মোতাবেক, কোরআন ছিল আইন শাস্ত্র, সংবিধান,
আইনের মূল গ্রন্থ। কাজে এইটাকে মূল গ্রন্থ ধরে, সংবিধান ধরে তিনি সেই সমাজের আইন পরিচালনা করেছেন, বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন। তিনি ছিলেন প্রধান বিচারক। কথাটা কি বোঝাইতে পারলাম? কিন্তু আজকে আমরা কি করছি? কোরআনটাকে চুমা খেয়ে তাকে তুলে রাখছি। কোরআনটাকে চুমা খেয়ে তাকে তুলে রাখছি। মনে করছি এক হরফ পড়লে 10 নেকি, আমরা নেকি কামাই করছি। এক হরফ পড়ে 10 নেকি, বাস পকেটের মধ্যে নেকি ঢুকাই নিছি। গুনে গুনে পড়ছি আজকে 100 হরফ, বাস 1000 নেকি আমার হয়ে গেছে, পকেটের মধ্যে রেখে দিছি নেকি। আর কোরআন রেখে দিছি তাকে, আর সমাজ দিয়ে দিয়েছি ইবলিসের হাতে। এটা কোন মুসলমান করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রেসক্রিপশন দিলেন, আপনার সমাজের সমস্ত রোগ বালাই ভালো হবে। আপনি সেই প্রেসক্রিপশন নিয়ে এবার প্রেসক্রিপশন মোতাবেক ওষুধ খাবেন, প্রেসক্রিপশনের ডাইরেকশন মেনে চলবেন, তাহলে আপনার সমাজের রোগ বালাই ভালো হবে। এখন আপনি কি করলেন? প্রেসক্রিপশন পড়েন, চুমা খান, তাকে তুলে রাখেন। এই রোগ বালাই ভালো হবে? ভালো হবে? ডাক্তার যত বড়ই হোক, প্রেসক্রিপশন চুমা খাইলে রোগ ভালো হয়? তাহলে সেই কাজটা আমরা করছি। আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে কোরআনের উদ্দেশ্য কি, আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য কি। কাজেই এই কথাগুলি জনগণকে বোঝাতে হবে। আমাদেরকে একটা বিপ্লব ঘটাতে হবে। এই বিপ্লবে কি পরিবর্তন হবে? আসেন বুঝে নেন কি পরিবর্তন হবে। প্রথমত মানুষের আকীদার পরিবর্তন ঘটাতে হবে। তাদেরকে বোঝাতে হবে এমন একটা সমাজ নির্মাণ করা দরকার যেখানে সার্বভৌমত্বের মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন। যে সমাজটা দাঁড়াবে, সমাজের ভিত্তি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপরে সমাজটা দাঁড়াবে। এরপরে তাদের ইসলামের প্রত্যেকটা বিষয়ের আকীদা পরিষ্কার করতে হবে। তাহলে এই বিপ্লবের প্রথম হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের পরিবর্তন, দ্বিতীয়ত মানুষের আকীদার পরিবর্তন। ইসলাম সম্পর্কে মানুষের আকীদার পরিবর্তন, কোরআন সম্পর্কে মানুষের আকীদার পরিবর্তন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে মানুষের আকীদার পরিবর্তন, কনসেপ্ট ধারণার পরিবর্তন দিতে হবে। এরপরে এই সমাজ ভেঙে দিয়ে একটা ঐক্যবদ্ধ সমাজ গড়তে হবে, যেখানে যেহেতু আমাদের আল্লাহ একজন, রাসূল একজন, কিতাব একটা, আমাদের কাবলা একটা, আমাদের কলেমা একটা, কাজে আমাদের নেতা হবে একজন। নেতা হবে কয়জন? একজন। এক নেতার নেতৃত্বে আমাদেরকে একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে হবে। ইস্পাত কঠিন এক ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে হবে। সেই জাতির কর্মসূচি, আল্লাহর দেওয়া কর্মসূচির উপরে এই জাতিটা গড়তে হবে। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ, সর্বপ্রথম গুরুত্বপূর্ণ জিনিস হলো ঐক্য। এই জাতির মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। এই সমস্ত দলাদলি, এই সমস্ত হানাহানি, এই সমস্ত ফেরকাবাজি, এই সমস্ত তরিকাগিরি, এগুলি বাদ দিতে হবে। বাদ দিয়ে এক কলেমার উপরে ইস্পাত কঠিন এক ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে হবে। কথাটা বোঝাইতে পারলাম? এবার রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে নিয়ে আসা এই গণতন্ত্র, এটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই ইসলাম, সেই ব্যবস্থা কায়েম করতে হবে। সংবিধানের পরিবর্তন করতে হবে। মানব রচিত এই সংবিধানকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আল্লাহর দেওয়া সংবিধান গ্রহণ করতে হবে। তাহলে পরিবর্তনগুলি খেয়াল করছেন? পরিবর্তনগুলি খেয়াল করছেন? এই পরিবর্তনগুলি আনতে হবে। এরপরে অর্থনৈতিক সিস্টেমের পরিবর্তন আনতে হবে। সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে আল্লাহর দেওয়া সিস্টেমের ইসলামিক অর্থনীতি কায়েম করতে হবে। এরপরে বিচার ব্যবস্থার পরিবর্তন করতে হবে। বিচার ব্যবস্থার সিস্টেম হবে মসজিদ ভিত্তিক, মসজিদ হবে, জামে মসজিদ হবে, একটা বিচারালয়। জেলা জামে মসজিদ হবে, জেলা আদালত, বিভাগীয় আদালত থাকবে, বিভাগীয় জামে মসজিদ, এবং ইউনিয়ন পর্যায়ে যে জামে মসজিদ থাকবে সেটা হবে সর্বনিম্ন আদালত। সেখানে বিচার আচার, জুমার দিনে সমস্ত বিচার আচার সহ মুসলিম উম্মার যাবতীয় সমস্যার সমাধান হবে। কথাটা বোঝাইতে পারলাম? সেখানে আল্লাহর আইন দ্বারা বিচার করা হবে। সেখানে কোনো ধরনের ঘুষের লেনদেন হবে না। কোনো বিচার পাওয়ার জন্য কোনো ধরনের কোনো টাকা পয়সা, উকিল ধরার কোনো ব্যবস্থা থাকবে না।
কাজেই বিচার ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। ব্যবসায়িক যে নীতি এখন চলছে, ধাপ্পাবাজির নীতি, 2 নাম্বারি পণ্য 1 নাম্বার বলে চালিয়ে দেওয়ার নীতি, এই ব্যবসায়িক ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। এক কথায় সমাজের টপ টু বটম নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। চোর বাটপারদেরকে আর নেতা রাখা যাবে না। আজকে আমাদের সমাজের নেতৃত্ব স্থানীয় বসে হলো চোর বাটপাররা। কাজে এই নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। নেতা হবে তাকওয়াবান লোকজন। যখন ইসলামী সিস্টেম আপনি কায়েম করবেন, অটোমেটিক্যালি সিস্টেমটা এমন, সেখানে তাকওয়াবান লোকজন নেতৃত্বের আসনে বসবে। সৎ, ন্যায়পরায়ণ, যোগ্য মানুষ নেতৃত্বের আসনে বসবে। এই যে টপ টু বটম, এই পরিবর্তনের জন্য লাগবে একটা গণবিপ্লব। এইটা নির্বাচন দিয়ে হবে না, এটা এই কথিত সংস্কার দিয়ে হবে না। এটার জন্য কি লাগবে? এক গণবিপ্লব লাগবে। সেই বিপ্লবের ডাক দিয়েছে হিজবুত তাওহীদ, সেই বিপ্লবের ডাক দিয়েছে আল্লাহর মনোনীত ইমাম, হিজবুত তাওহীদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। কাজেই আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এই বিপ্লবে শামিল হওয়ার জন্য, নতুন এক সমাজ বিনির্মাণ করার জন্য, আল্লাহর সার্বভৌমত্ব ভিত্তিক, তাওহীদ ভিত্তিক একটা নতুন সমাজের এই বিপ্লবে আমি সবাইকে আহ্বান জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপ্লবের মাধ্যমে প্রকৃত ইসলামের একটা সমাজ বিনির্মাণ করার তৌফিক দান করুন। আমাদেরকে প্রকৃত বিপ্লবী হিসেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবদের মতন বিপ্লবী হিসেবে যেন তিনি আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।